আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন একই সময়ে ইসলামের নানা বিষয় নিয়ে আমরা হাজির হয়ে থাকি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট আলেমে দ্বীনদের আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি, যাতে করে তারা আমাদের জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলোকে প্রত্যেকে নিজের জ্ঞান এবং প্রজ্ঞার আলোকে আমাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারেন। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রবীণ বিশিষ্ট আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কোরবানির তাৎপর্য ও শিক্ষা। কোরবানি ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সময় নির্ধারিত রয়েছে। বিশেষভাবে হজের দিনগুলোতে জিলহজ মাস চলে এলেই সারা দেশে কোরবানির একটি আমেজ, একটি সাজ রব পড়ে যায়। কিন্তু আমাদের বুঝতে হবে, জানতে হবে এই কোরবানি কি, কেন আমরা এই কোরবানি করে থাকি এবং কিভাবে আমরা কোরবানি করলে কোরবানির পরিপূর্ণ ফজিলত, বরকত আমরা লাভ করতে পারব। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আরও বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। কোরবানির তাৎপর্য এবং শিক্ষা দুটো বিষয়। তো আমরা সকলেই জানি যে কোরবান শব্দ থেকে কোরবানি সেটা নৈকট্য হাসিল করা এবং ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি 10ই জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ পর্যন্ত এই 3 দিন বিশ্বের মুসলমান মহাসমারোহে পালন করে থাকে এবং এই দিনটির মধ্যে সবচেয়ে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হলো কোরবানি করা, তার মানে আল্লাহর রাহে পশুকে উৎসর্গিত করা। এই বিষয়টা যদি আমরা তাৎপর্য সম্পর্কে জানতে চাই তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কিন্তু এর তাৎপর্য জানার জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই তার কোরবানিটা কী জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এর মধ্যে আমাদের জন্য কি আছে? এটা ইব্রাহিমের সুন্নাত, কিন্তু আমরা কেন পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের জন্য তোমাদের নেকি নির্ধারিত আছে। সুবহানাল্লাহ। তার মানে এই এমন একটি ইবাদত যেটা দ্বীনের মান্যতা, কোরআন সুন্নাহ মোতাবেক একটি ইবাদত। এটা কোনো রসুম রেওয়াজ নয়, কোনো সামাজিক লোকাচার বা প্রথার বিষয় নয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমের উপর এটা কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য কাকে দিয়েছেন সেই বিষয়টি আমাদের আসলে আলোচনার মধ্যে চলে আসবে। সেটা হলো যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দিনগুলোতে 10, 11, 12 জিলহজের মধ্যে তাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাবে, সেই ব্যক্তিটি কিন্তু কি করবেন? তিনি কোরবানি দিবেন এবং এটাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে কোরবানি আমরা পেলাম, কিভাবে পেলাম? যদিও এই কোরবানির সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে, এবং তখনকার দিনে যে রেওয়াজটা ছিল সেই রেওয়াজ যদি আজকের দিনে থাকতো তাহলে আমরা হয়তো অনেকেই এমনভাবে লাঞ্ছিত হতাম, অপমানিত হতাম যে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যেতাম, মানুষের কাছে আমরা অপমানিত বোধ করতাম। কারণ তখনকার দিনে কারো কোরবানি কবুল হওয়া না হওয়া নির্ধারিত হতো। আকাশ থেকে আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করতেন তার এটা ভস্মীভূত হয়ে যেত, বোঝা যেত যে তার কোরবানি কবুল হয়ে, যেমনটি হাবিল এবং কাবিলের বেলায় ঘটেছিল। তো সেখান থেকে কোরবানির উৎপত্তি। এরপর আমাদের কাছে যেই কোরবানিটি এসেছে সেই কোরবানিটি এসেছে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং এটা একটা
বড় কঠিন পরীক্ষা ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষার মধ্যে ফেলেছিলেন এবং সেই পরীক্ষাগুলোর মধ্যে তিনি মিয়া ফিল মিয়া, তার মানে শতভাগ তিনি সফলতা লাভ করেছেন। এবং সেই কথাটি আল্লাহ নিজেও কিন্তু বলতে ভুলেন নাই, বলছেন ওই ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, তাকে আমি অনেকভাবে অনেক বাক্য দিয়ে অনেক কথার মাধ্যমে আমি পরীক্ষা করেছিলাম এবং প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছিলেন। এটা আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়েছেন এবং যেই সার্টিফিকেটের বলে তিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু খেতাব পেয়েছেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ৮৬ বছর বয়সে একজন সন্তান পেলেন, তার নাম হলো ইসমাইল। একজন সন্তান ওই বয়সে যদি কোনো বাবার ঘরে আসে তিনি কতটা আনন্দিত হন একটু চিন্তা করে দেখার বিষয়। সেই আনন্দ, উদ্বেগ, উৎকণ্ঠা তার মধ্যে যে ছেলেটা বড় হবে, তাকে তিনি কি করবেন, তাকে মানুষ করবেন। কিন্তু বয়স যখন তার মাত্র 12 কি 13, বয়স যখন 4-5, যখন এমন সময় যখন উপনীত হলো, কারণ কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে যে ফারাম্মা বালাগা মাআহু সাইয়া, তার মানে যখন চলাচলের বয়সে উপনীত হলেন, তার মানে বাবার হাত ধরে চলতে পারেন, বাবাকে বাবা বলতে পারেন, এমন বয়সে যখন উপনীত হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ধরনের একটা পরীক্ষার মধ্যে ফেললেন। এই বৃদ্ধ বয়সের পাওয়া একমাত্র সন্তান ইসমাইলকে আল্লাহর রাহে কোরবানি করতে হবে। বিষয়টি তিনি বেশ চিন্তা করলেন এবং কেমন করে তার স্ত্রীর কাছে উপস্থাপন করবেন সেটাও তিনি ভেবে পাচ্ছিলেন না। কিন্তু তারপরও তিনি তার স্ত্রীর কাছে কথাটা বললেন এবং তার কাছ থেকে সম্মতি পেলেন। আমরা যদি এই বিষয়গুলোকে একটু সহজভাবে বলি, আমার মনে হয় হক আদায় হবে না। এই কারণ হাজেরা যে রাজি হলেন, কারণ তার উপরেও কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষার মধ্যে প্রথমতম যে পরীক্ষাটি, সেটি ছিল ছোট্ট বাচ্চাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এই বিজন প্রান্তরে যখন রেখে গেলেন, যেখানে কোনো মানুষ ছিল না, ঘরবাড়ি ছিল না, খাদ্য ছিল না, পানিও ছিল না, এমন একটি জায়গাতে যখন তিনি তাকে রেখে গেলেন, সেই কথাটিও তিনি ওই কোরআনের ভাষায় তিনি বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সেখানেই কিন্তু হযরত হাজেরার বড় একটা পরীক্ষা হয়েছিল, কারণ এই বিজন প্রান্তরে সন্তানকে নিয়ে তিনি কিভাবে বাঁচবেন, কিভাবে খাবেন, কি করবেন, কোনো কিছুই ছিল না। কিন্তু ইব্রাহিম তাকে ওই জায়গাতে রেখে চলে গেলেন এবং কোনো কথাও বলছেন না। পিছু পিছু কয়েকটি কদম হাঁটার পর শুধু প্রশ্ন করলেন, আপনি যা করছেন এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম তার দিকে না তাকিয়ে বললেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। কারণ স্ত্রীর দিকে তাকালে, সন্তানের দিকে তাকালে হয়তো মায়ের প্রলোভনে তিনি প্রলুব্ধ হয়ে যেতে পারেন, এই জন্য তিনি তাকালেন না। সেখানেই কিন্তু হযরত হাজেরার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে যায় এবং সেই হাজেরা তখন ছোট্ট বাচ্চার জন্য পানি খুঁজতে গিয়ে যে সাফা এবং মারওয়াতে দৌড়িয়েছিলেন, সে সাই বাইনা মারওয়া পৃথিবীর সমস্ত হাজিদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন সেই স্মৃতিচারণটুকু। যাই হোক, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার প্রিয় বস্তু, তোমার সন্তানকে তুমি কোরবানি করো। এবং সেই কোরবানি করার জন্য তিনি মিনার প্রান্তরে, আজকে আমাদের হাজী সাহেবগঞ্জ যেখানে গিয়ে এই কোরবানি করে থাকেন, সেখানে নিয়ে গেলেন এবং নেওয়ার সময় তিনি ওই জায়গাতে গিয়ে তার ছেলেকে প্রস্তাব দিলেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। প্রশ্নটি কীরকম এবং উত্তরটি কীরকম একটু চিন্তা যদি করি তাহলে দেখব যে যেমন বাবা তার তেমনই সন্তান। এই জন্য নবী সম্পর্কে বলা হয় আন-নাবিয়্যু নবিয়্যান ওয়ালাউ কানা সাবিয়্যান। হযরত ইসমাইল ছোট্ট ছিলেন কিন্তু তার উত্তরটা ছিল অত্যন্ত চমৎকার। বাবা প্রশ্ন করেছিলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার, তোমার মতামত কি? সন্তানের কাছে বাবা প্রশ্ন করে জানতে চান তার মতামত কি। উদ্দেশ্য হলো জবাই করবেন আল্লাহর নির্দেশে। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন, হে বাবা, তুমি যা স্বপ্নদিষ্ট হয়েছো তা সত্যর বাস্তবায়ন করো, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবে। তার মানে আমি তোমার এই কর্ম সম্পাদনে বাধা হয়ে দাঁড়াবো না, আমি এমন কোনো কর্ম করব না যে কর্মের কারণে আল্লাহর নির্দেশ তুমি পালনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এবং অনেকেই বলেন যে কিছু কিছু কথাও তিনি, যদি এগুলোকে অনেকে ইসরায়েলি মতবাদ হিসেবে বলে থাকেন, যে তিনি বলেছেন, বাবা তুমি তোমার চোখটা বেঁধে নাও, কারণ তুমি আমার দিকে তাকালে হয়তো তুমি এই কার্য সিদ্ধি করতে পারবে না, তোমার মায়া লেগে যাবে, তুমি চোখটা বেঁধে নাও, আমাকে কাত করে শোয়াও। এবং তিনি তাই করেছিলেন। ধারালো ছুরি
হাতে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে কাত করে সে জবাই করতে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই চেয়েছিলেন যে আমার মহব্বত, আমার ভালোবাসা তার সেই পুত্র ইসমাইলের চেয়ে বেশি কিনা আমি একটু ইব্রাহিমকে পরীক্ষা করে দেখি। এবং ওই শরীর নিচে যখন পড়লেন, দুজনের মধ্যে দুজনে আসলামা বলেছেন শব্দটা, দুজনেই আত্মসমর্পণ করলেন। কিসের উপর? একজন জবাই হবেন আর একজন জবাই করবেন। আল্লাহু আকবার। বাবা সন্তানকে জবাই করবেন আর বাবার হাতে সন্তান জবাই হবেন। দুইজন যখন ডিসাইড হয়ে গেলেন একজন জবাই করবেন এবং জবাই হবেন, এবং যখন করতে উদ্যত হলেন, আমার আল্লাহ তাআলা তার এতটুকু এই স্যাক্রিফাইসকে কবুল করে নিয়ে বলেন, সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। হে ইব্রাহিম, থামো, তোমার আর বাড়তে হবে না, আর কিছু করতে হবে না। এমনিভাবেই আমি কিন্তু নেককার বান্দাদের আমি পরীক্ষা করে থাকি। সেই থেকে শুরু হলো আমাদের এই সন্তানের বিনিময়ে পশু কোরবানি করা। এই পশু কোরবানির মধ্য দিয়ে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগ, ইসমাইল সেই ত্যাগ, এই ত্যাগগুলোকে আমরা প্রতিস্থাপন প্রতিপালন করে থাকি। এখন আমাদের কাছে যদি ইসমাইলের জায়গায় যদি আমার সম্পদের মায়া বেশি হয়ে যায়, ইসমাইলের জায়গায় যদি আমার প্রভাব প্রতিপত্তি বেশি হয়ে যায়, ইসমাইলের জায়গাতে যদি আমার অর্থবিত্তের প্রভাব মায়া বেশি হয়ে যায়, ইসমাইলের জায়গাতে যদি আমার ওই বেশি দামের কোরবানির গরুটি এবং কত মন হবে, কত শের হবে, এটা যদি বেশি হয়ে যায়, তাহলে সেই হক আদায় হবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যা কিছু করি না কেন লিল্লাহি রব্বিল আলামিন করতে হবে। এবং ওই আয়াতে কারিমার দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমরা দেখি যে সূরা আনামের 163 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন, সকলই আল্লাহর জন্য। পৃথিবীতে আমরা যত নামাজ পড়ছি যদি আল্লাহর জন্য না হয় তাহলে কিন্তু আমি জাহান্নামী, এবং লোক দেখানো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারেই অপছন্দনীয়। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। শুধু নামাজের কথাই বলেন নাই, যত রকমের ইবাদত আছে সকল ইবাদতই যদি আমরা মানুষের উদ্দেশ্যে করি, মানুষকে সন্তুষ্ট করার জন্য করি, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন কেউ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে ইবাদত যাদের জন্য করেছো, যাদেরকে দেখানোর জন্য করেছো, তুমি তাদের কাছ থেকে আজকে প্রতিদান নাও, আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই। একটা বিষয় যদি আমরা চিন্তা করে দেখি, কোরবানি করছি, এই কোরবানিটা যে আল্লাহর ওয়াস্তে না হয়, আল্লাহর জন্য না হয়, আমি যদি কত দামের কোরবানি করলাম এটা প্রদর্শন করি, আমি যদি কত মন মাংস হবে এটা প্রদর্শন করি, আমি যদি গোশত খাওয়ার জন্য আমি কোরবানি করি, তাহলে কিন্তু এটা আল্লাহর দরবারে কোনো অবস্থাতেই কবুল হবে না। তার মানে এটা রিয়া আন্নাস হবে, মানুষকে দেখানোর জন্য হবে। আমি আমাদের ধনী জায়গাগুলোতে, আপনি সেই বসুন্ধরা বলেন, গুলশান বনানী বলেন, এই সমস্ত জায়গাগুলিতে যারা ধনী তাদেরকে দেখবেন যে এক সপ্তাহ আগেই বড় বড় গরু এনে সামিয়ানা টানিয়ে তাদেরকে করা হয়। লোকজন দেখে আর যায় বলে যে অমুক শিল্পপতি 20টা 25টা 30টা গরু দিচ্ছে, আর এই গাজার অসংখ্য মানুষ এখন না খেয়ে মরে যাচ্ছে। আপনার এখান থেকে 5টা কোরবানি দিলে হতো 25টা করতেন, 5টা দেন, আপনার হক আদায় হয়ে যাবে। গরিব দুঃখীকে দিতে হবে, বাকিটা টাকাগুলো যদি পারেন, সম্ভব হয়, আপনি ওই গাজার অসহায় মানুষদের জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য যাদের চেহারাগুলো একেবারে শুকিয়ে, বাচ্চাগুলো শুকিয়ে হাড্ডির সাথে মিশে, এটা কি মানুষ নাকি তার চোখের দিকে তাকালে মনে হয় সে বেঁচে আছে, তা না হলে বোঝা যায় না এই বাচ্চাটা জীবিত নাকি মৃত। এদের জন্য যদি করতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন যে আমরা যা কিছু করব লিল্লাহি রব্বিল আলামিন। আমাদের অনেকে দেখা যায় যে হুজুরের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেন যে এদের নামে হবে, আসলে কিন্তু কারো নামে নয়। আপনার নিয়ত কিন্তু ওই পশু যেদিন ক্রয় করতে গিয়েছেন সেদিন ডিসাইড হয়ে গেছে। এই জন্য আমি আমার আলোচনার মধ্যে বলার চেষ্টা করি, অনেকে আছেন এই ভ্রান্তির মধ্যে, গরু কিনে আনার পর তারপরে তিনি ওয়ারিস ভাগ খোঁজেন, এই ভাগ বন্টন এটা কোনোভাবেই জায়েজ হবে না। কারণ আপনার গরু কোরবানির পশু কেনার সাথে সাথে কিন্তু আপনার নিয়ত ডিসাইডেড হয়ে যায়। এরপর যদি কিনেন তাহলে কিন্তু নিয়তের মধ্যে খরড়িয়ত চলে আসবে। ওই শরীকের মধ্য দিয়ে যদি আপনি আপনার কোরবানি দেন, আপনার নিজের কোরবানিটা কিন্তু বিশুদ্ধ হবে না। এখন
এই যে কোরবানি করছি, এই কোরবানি কিন্তু আমাদের পশুর এই মাংস, গোস্ত, এই রক্ত, এই সব কিছুর মালিক কিন্তু আমরাই কিন্তু ভোগ করব। কিন্তু আমি কোন মন নিয়ে, কোন অন্তঃকরণ নিয়ে, আমি কি ইব্রাহিমের মতো সেই স্যাক্রিফাইস করছি কিনা, ইসমাইলের মতো সেই স্যাক্রিফাইস করছি কিনা, এইটাই কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে স্পষ্ট করে যে কথাটি বলে দিয়েছেন সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে এই কোরবানির গোশত এবং তার রক্ত কোনো কিছুই পৌঁছে না, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের মন, অন্তঃকরণ, তোমরা তোমাদের মনের পশুত্ব সেটাকে বিদরিত করতে পেরেছো কিনা, তোমরা তোমাদের অন্তরকে পরিচ্ছন্ন করতে পেরেছো কিনা, তোমরা ইব্রাহিম এবং ইসমাইলের মতো সেই একনিষ্ঠতার সাথে তোমরা কোরবানি করতে পারছো কিনা। তোমার কোরবানির পশু খুব বড় হতে হবে তা নয়, তোমার সাধ্যের মধ্যে যেটা তোমার কাছে পছন্দ হবে সেটাই তুমি কোরবানি করো। এই জন্য তোমাকে কোনো খেসারত দিতে হবে না, এমনকি তোমাকে কারো কাছ থেকে টাকা হলাত করে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই জন্য আল্লাহ বলেছেন, কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হেদায়েতের মধ্যে রেখেছেন, এই জন্য আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করতে হবে এবং বেশি বেশি করতে হবে। আর আল্লাহ ওয়াবাশশিরিল মুহসিনিন বলে বলছেন যে নেককারদের জন্য এটা হলো সুসংবাদ। তো এই যে কোরবানির দিনে কোরবানিটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বারা মা আমর ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দম। মিশকাত শরীফের 1937 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওই কোরবানির দিনে কোরবানি করাটাই আদম সন্তানের জন্য সবচেয়ে বড় ইবাদত। এর বাহিরে কোনো কিছু নেই, তবে করতে হবে মাসনুন তরিকা মোতাবেক, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেও বলে দিয়েছেন এবং সেটা আল্লাহ কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমেই আমাদেরকে কি করতে হবে? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, তারপর কোরবানি করতে হবে। আল্লাহ কিন্তু তাকিদ দিয়ে বলেছেন, সেই কারণে কেউ যদি কোরবানি করেন তাহলে কোরবানিকে পরিশুদ্ধ করার জন্য প্রথমেই তার কাজ হলো নামাজ সালাত আদায় করা। ওইটা যেরকম ওয়াজিব, তার কোরবানিটাও ঠিক তেমনি ওয়াজিব। এখন এই কাজে কেউ যদি ব্যত্যয় ঘটান, তিনি নামাজ পড়লেন না কিন্তু কোরবানি করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা হবে তার জন্য মাংস খাওয়া। কারণ রাসূল বলেছেন, খাতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমুন নাহরি, তিনি কোরবানির দিনে খুতবা দিচ্ছেন এবং তিনি বলেন, আউয়ালু মা নাবদাউ বিহি ইয়াওমুনা হাযা আন নুসাল্লি সুম্মা নারজিয়া ফানাহারা। রাসূল স্পষ্ট করে বলেছেন, কেউ যদি কোরবানির দিনে তার কাজটা হবে তিনি প্রথম নামাজ পড়বেন, তারপর তিনি বাড়িতে ফিরে যাবেন, গিয়ে কোরবানি করবেন। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে এইভাবে করবেন তিনি আমার সুন্নতের অনুসারী হলেন। আর ওমান যাবাহা ক্বাবলা আন নুসাল্লিয়া, যদি কেউ কোরবানির নামাজ না পড়ার পূর্বে কোরবানি করে ফেলেন, ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলিহি, তিনি দ্রুততার সাথে তার পরিবারের গোশত খাওয়ার ব্যবস্থা করলেন, তিনি কোরবানি করলেন না। লাইসা মিন্না মিনান নুসুকি বিশাইইন, এটার দ্বারা তার কোরবানি সম্পন্ন হবে না। এই জন্য কাউকে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেন তাহলে তার জন্য কাজটা হলো তিনি কোরবানি করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মাসাল্লানা। ইবনে মাজাহ 1721 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কিন্তু সে কোরবানি করে না, রাসূল বললেন সেজন্য আমার ঈদগাহের কাছেও না আসে। এখন এই যে মাসনুন তরিকা মোতাবেক আমরা কোরবানি করব, এই কোরবানি করার জন্য অনেকেই ভাগ নিয়ে থাকেন, অনেকেই অংশীদার নিয়ে থাকেন, শরিক নিয়ে থাকেন। সাবধান থাকতে হবে যে শরিক যদি নেওয়া হয়, এই শরিকের মধ্যে আপনি যত নামেই শরিক নেন না কেন, সর্বোচ্চ বড় যদি গরু হয়, যদি মহিষ হয় বা উট হয়, তাহলে আপনি 7 নাম পর্যন্ত দিতে পারেন। কিন্তু এই 7 জনের মধ্যে কারো টেন্ডেন্সি যদি হয় গোশত খাওয়া, কারো অর্থের মধ্যে যদি কোনো হালালিয়াত না থেকে হারাম থাকে, তাহলে এই 7 জনের কারোই কোরবানি কবুল হবে না। এই জন্য সাবধান থাকতে হবে, যদি কাউকে শরিক নিতে হয় তাহলে তার সম্পর্কে ভালোভাবে জেনে, তার ইনকাম জেনে তারপর তাকে শরিক হিসাবে নির্ধারণ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আমাদের এই কোরবানির উপর যে নিয়মটা মাসনুন তরিকা, সেটা হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা, এবং এই আল্লাহর নাম নিয়ে জিকির না করলে, স্মরণ না করে কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে মুসলমান কেউ যদি কোরবানি করেন তার অন্তরে তো আল্লাহর জিকির আছে, সুতরাং তিনি
ফতোয়া দিয়েছেন যে তার কোরবানি হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি কারো মধ্যে একেবারে অচিন্তনীয়ভাবে কেউ ভাবলেন না কোরবানি করতেছেন, মনে অজান্তেই জবাই করে ফেললেন, কিন্তু কারো বিসমিল্লাহ আসে নাই, এমনভাবে ফতোয়া এসেছে যে তার কোরবানিটা নাও হতে পারে। তো যাই হোক, এখন কোরবানি যিনি দিবেন তিনি নিজেই যদি জবাই করতে পারেন সেটাই উত্তম, আর যদি না পারেন তিনি পাশে থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কন্যা ফাতেমার নামে যখন তার পক্ষ থেকে যখন কোরবানি দিতেন তখন তাকে তার পাশে দাঁড় করিয়ে রাখতেন। এটা হলো মসনুন তরিকা। আমরা কোরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করব। এটা 3 ভাগে ভাগ করা কিন্তু শরীয়তের বিধান না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে 2টো আয়াত পেয়েছেন, একটা হলো 37 নম্বর আয়াত সূরা হজের 37 নম্বর, তিনি 2টো আয়াত, একটা আয়াতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো কুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফাকির, আরেক জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতার। এই 2টো আয়াতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোরবানির গোশত তুমি খাবে, এটা তোমার জন্য আল্লাহ বৈধ করেছেন। সেই সাথে অসহায় গরিব দুঃখী যারা তাদেরকেও তোমরা কোরবানির গোশতে অংশগ্রহণ করবে, তোমার আত্মীয় স্বজনকে করবে। তবে 2টো আয়াতই 2 রকম বলার মূল কারণ হলো কানে ওয়াল মুতার হলো এমন সব ব্যক্তি যেই ব্যক্তিরা অভাবে আছেন কিন্তু কোরবানি দিতে পারছেন না এবং অন্যের কাছে তারা হাত পাততে পারছেন না, দ্বারস্থ হতে পারছেন না, এই সমস্ত লোকদেরকে খুঁজে কোরবানির গোশত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো আমরা সেই কাজগুলো করব। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে যা কিছু করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছেন যে আইয়ুহান নাস দাহু ওয়াহতাসু বিদিমাইহা, তোমরা এই যে কোরবানি করছো এই কোরবানির যে তার রক্ত তোমাদের জমিনে পড়ছে তোমরা মনে রেখো ফাইন্নাদ দাম ইন ওয়াকা ফি আরদি ফাইন্নাহু ইয়াকাউ ফি হাজরিল্লাহি আযজা ওয়া জাল্লা, জেনে রেখো তোমরা যে রক্ত প্রবাহিত করছো এই রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যদি সেই কোরবানিটা ওই সুন্নত মোতাবেক হয় এবং ইব্রাহিম এবং ইসমাইলের সেই নিয়তের মতো করে এই কোরবানি দিতে পারে। তিরমিজি শরীফের প্রথম খণ্ড 180 নম্বর হাদিস। যাই হোক, আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হলো যে আমরা এই প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা কি পাবো, আমরা নেকি পাবো। এই বিষয়গুলো যখন আমরা দেখি তাহলে আমরা এই কোরবানি তো করবো, কিন্তু কোরবানির যে অনেকগুলো শিক্ষা আছে এই বিষয়গুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের 2টো পার্টের মধ্যে তাৎপর্য এবং শিক্ষা। শিক্ষার মধ্যে যেটা আছে সেটা দেখবেন যে নিয়তের বিশুদ্ধতা লাগবে, আপনি কিভাবে কোরবানি দিচ্ছেন। কারণ আমরা জানি যে আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আমার মৃত্যু, আল্লাহ নিজে বলেছেন লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াত। সেখানেই ডিসাইড হয়ে যায় যে আপনি কোরবানি যে দিচ্ছেন এর মধ্যে আপনার একেবারেই একনিষ্ঠ নিয়ত থাকতে হবে যে আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানি দিচ্ছেন না। এরপর যেটা সেটা হলো যে তাকওয়ার শিক্ষা আমাদের এখান থেকে নিতে হবে। আমরা জানি যে তাকওয়া অত্যন্ত বড় জিনিস, কারণ আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে কিন্তু সেটাই বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত জবাই করে আপনি খাবেন, অন্য কেউ খাবে না, কিন্তু এই যে আপনি জবাই করছেন এটা তাকওয়ার ভিত্তিতে করছেন কিনা এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন, এবং এই তাকওয়ার ভিত্তিতে যদি আপনি করে থাকেন তাহলে সেই ফিডব্যাক আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এরপর ত্যাগের মানসিকতা আপনার মধ্যে কতটুকু আছে, আপনি এই শুধু নিজেই খাওয়ার জন্য করছেন নাকি মানুষকে দেওয়ার জন্য আপনি করছেন, কারণ এটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আপনার এর মধ্যে এমন কোনো ইচ্ছা অভিলাষ থাকবে না যে আমার গোশতটা, যেমন যখন আজকের দিনে অনেকেই কোরবানি করার সময় কতটুকু মাংস হবে, কতটুকু এটা বা ওজন কতটুকু হবে, অনেকে আবার ওজন দিয়েও ক্রয় করেন। এই বিষয়গুলো থেকে আমরা যেন একটু বেঁচে থাকতে পারি। শরীয়ত জায়েজ করতে পারি, কিন্তু আমার অন্তরে যে বিশুদ্ধতা এটার মধ্যে কিন্তু একটা খরলিয়ত তৈরি হয় যে আমি জেনে শুনে নিলাম, যদিও নারী ভুঁড়ি থাকে, কত কেজি মাংস কিনলাম কত টাকা দিয়ে, এই বিষয়গুলো অস্পষ্ট থাকাটার মধ্যেই বোধহয় তাকওয়ার কনসেপ্টটা বিরাজমান। এই জন্য আমরা বাজারে যখন যাই তখন আমার কাছে এটা পছন্দ সে নিয়ে আসি, কতটুকু সেটা আল্লাহ ভালো জানেন, আমার তো দরকার নেই এতটুকু জানার, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। এই যে ত্যাগের মানসিকতা এটা আমাদের মধ্যে থাকতে হবে, এবং সাধ্যের সবটুকু সমর্পণ করা, সাধ্যের সবটুকু সমর্পণ করা। কেউ যদি এমন বলার চেষ্টা করেন যে আমি বাজারে গিয়েছি তবে আমার 50-60 হাজার টাকার মধ্যে যদি পাই তাহলে কোরবানি দেবো, নাহলে দেবো না,
আপনার এই নিয়তের মধ্যেই কিন্তু আপনার কোরবানি শেষ হয়ে গেল। আপনাকে যেতে হবে, আমি কোরবানি দেব, সাধ্যের মধ্যে আমি যতটুকু পাই ততটুকু আমি কোরবানি দেব, এটার মধ্যে আমার আর দ্বিতীয় কোনো ইচ্ছা নেই। সুতরাং আমি আল্লাহর প্রেমে উজাড় করে দিতে পারি এবং আল্লাহর প্রিয়জন হতে পারি, এই কনসেপ্টটা আমি কি বিলং করব, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমার কোরবানি কবুল হবে। এরপর নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা। দুনিয়াতে যত নবী এসেছেন আল্লাহর প্রেমে তারা সকলকে তারা উৎসর্গ করেছেন, যেমনটি উৎসর্গ করেছেন হযরত ইব্রাহিম তার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন একসময় তিনি বিরান প্রান্তরে রেখে এসেছেন, আবার তিনি কি করেছেন, কোরবানি করেছেন। এই যে যতটা জায়গাতেই তিনি এই পরীক্ষা দিয়েছেন, সকল কিছুই তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। সুতরাং এই যে আল্লাহর প্রতি তার যে উৎসর্গ করার যে মানসিকতা, এটা আমাদের মধ্যে থাকতে হবে, এই শিক্ষাটা আমাদের মধ্যে থাকতে হবে। এবং সর্বাবস্থা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। আমরা দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই যে তারা দুজনে জবাই করার জন্য, জবাই হওয়ার জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সেই জায়গাতে আমরা দেখব যে এই আল্লাহর হুকুমের কাছে অর্থাৎ কোরবানির মূল স্পিরিটটাই এটা, যে যেভাবে একটা ছুরির সামনে একটি প্রাণীরকে সমর্পিত করা হয়, ঠিক তেমনি একজন মুমিনের জীবন আল্লাহ তাআলার হুকুমের সামনে সমর্পণ করে দিতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরবানির তাৎপর্য শিক্ষা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. رب العالمين, এই সুন্দর অনুষ্ঠানে আল্লাহ পবিত্র কোরবানির তাৎপর্য এবং শিক্ষা নিয়ে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ কোরআন হাদিসের আলোকে যে সকল আলোচনা করেছি, আল্লাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সওয়াবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया कराम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, तमाम सहाबाए कराम, ताबिईन, तबे ताबिईन, उलमा, मुतक़द्दिमीन, मुताख़िरीन के अरवाफ़ के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मग़रिब, शिमाल से जुनूब तक अल्लाह तुम्हारा যত প্রিয় বান্দা বান্দি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকের সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ান, আল্লাহ খুসুসান এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, আল্লাহ তার পরিবারের যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকের সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। আল্লাহ কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা এই সুন্দর কথাগুলোর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে হায়াতে বারাকা দান করো, ব্যবসায়ে তারাক্কি দান করো, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও, আমাদের যাবতীয় অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে শিফায়ে কামিলা দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।